দিনের শুরুটা আমরা অনেকেই করে থাকি পত্রপত্রিকার পাতায় চোখ বুলাতে বুলাতে এবং সেই সঙ্গে প্রথম পাতার যে শিরোনামগুলো আছে সেগুলো দেখতে দেখতে এবং আপনাদের সেই কাজকে অনেকাংশে সহজ করে দিতে আমরা প্রতিদিনের মতো আজও চেষ্টা করব গুড মর্নিং বাংলাদেশের পর্দায় আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব ঠিক দেশের সর্বাধিক পঠিত যে দৈনিকগুলো রয়েছে সেগুলোর প্রথম পাতায় আসলে কি কি শিরোনাম স্থান পেয়েছে সেই ধারাবাহিকতা আমরা যেটি শুরু করি প্রতিদিনের মতো আজও আমরা দেখানোর চেষ্টা করব প্রথমে দৈনিক প্রথম আলোর প্রথম পাতায় যে শিরোনামগুলো রয়েছে সেগুলো আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। সেখানে প্রথম যেমন দেখা যাচ্ছে প্রথম যে শিরোনামটি রয়েছে সেটি হচ্ছে গ্যাস সংকটের সঙ্গে চলছে লোডশেডিংয়ের ভোগান্তি। অর্থাৎ এই জায়গায় দর্শক আপনারা জেনে থাকবেন দেশের মহেশখালীতে একমাত্র ভাসমান এলএনজি টার্মিনাল সেখানে কারিগরি ত্রুটির পর থেকে কিন্তু দেশ জুড়ে গ্যাসের সংকট চলছে। সেই গ্যাসের সংকট নিয়ে এখানে খবর প্রকাশিত হয়েছে এবং সেই সঙ্গে লোডশেডিংয়ের যে ভোগান্তি সেটিও যে পুরো নগরবাসী সহ সারা দেশে আসলে ছড়িয়ে পড়ছে সেই খবরাখবরগুলো কিন্তু এখানে রয়েছে। সেই সঙ্গে আমরা গুড মর্নিং বাংলাদেশে যে খবরটি দেখানোর চেষ্টা করছিলাম মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থানীয় সরকার মন্ত্রী তিনি যেমন বলেছেন যে পূর্ববর্তী সরকারগুলোর সময় যেরকম ঘুষ দুর্নীতি চলছিল সেগুলো এখনো চলছে এবং প্রকল্প আটকে যাচ্ছে, কোনো কিছু আসলে বদলায়নি, প্রধানমন্ত্রী তারেক রহমান এককভাবে চেষ্টা করছেন, সেই বিষয়গুলো এখানে কিন্তু পত্রিকার প্রথম পাতা শিরোনামে স্থান পেয়েছে। সেই সঙ্গে আরেকটি খবর দেখা যাচ্ছে আল আরাফা ইসলামী ব্যাংক যেটি কিনা এস আলমের হাতে নিয়ন্ত্রিত ছিল এবং সেই নিয়ন্ত্রণ এখন এস আলমের পর এবার কেডিএস এর হাতে দেওয়া হচ্ছে সে বিষয় নিয়ে প্রতিবেদন রয়েছে এবং সেখানে যেমনটি বলা হচ্ছে মোস্তফা কে মজুরি অর্থাৎ যিনি একজন অর্থনীতিবিদ তিনি যেমন মতামত দিয়েছেন সেই বিষয়টি এখানে রয়েছে যে এমন কাউকে দায়িত্ব দেওয়া ঠিক হবে না যারা ব্যাংকের জন্য ন্যূনতম ঝুঁকি তৈরি করতে পারেন, অর্থাৎ কোনো রকম ঝুঁকি নিতে তিনি আসলে পরামর্শ দিচ্ছেন না, অর্থাৎ ঝুঁকি পরিহার করার পরামর্শ তিনি দিচ্ছেন। সেই সঙ্গে আরেকটি খবর দেখা যাচ্ছে সেটি অর্থনীতি বিষয়ক, সেখানে বলা হচ্ছে ব্যাংক ঋণের সুদের হারে লাগাম টানতে কমলো নীতি সুদ হার। অর্থাৎ এই জায়গায় আপনারা জেনে থাকবেন নীতি সুদ হার 10% থেকে কমিয়ে কিন্তু বেসিস পয়েন্ট 50 কমিয়ে সেটি আসলে 9.50% নামিয়ে আনা হয়েছে। সে বিষয়টি আসলে এখানে প্রতিবেদনে স্থান পেয়েছে, শিরোনামে স্থান পেয়েছে। সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি এখানে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে যে সংঘাত সেই সংঘাত নিয়ে একটি খবর কিন্তু প্রকাশিত হয়েছে যার শিরোনাম করা হয়েছে এরকম ইরানে আবার মার্কিন হামলা, মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়েছে যুদ্ধ এবং এই জায়গায় 5 দিন বিরতির পর আবারও যে ইরান যুক্তরাষ্ট্রের যে হামলা অর্থাৎ পাল্টাপাল্টি হামলা সেটি যে চলছে সেই খবরাখবর কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। সেই সঙ্গে আমরা দেখেছি খবরে দেখানোর চেষ্টা করেছি হবিগঞ্জের পর সিলেটেও যে এনসিপির গাড়ি বহরে হামলা হয়েছে সেই খবর কিন্তু এখানে প্রকাশিত হয়েছে শিরোনামে এবং প্রথম পাতায় সেটি আমরা দেখতে পাচ্ছি। মোটামুটি দৈনিক প্রথম আলোর প্রথম পাতার শিরোনামগুলো আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করছিলাম। এ পর্যায়ে যদি আমরা দৈনিক সমকালের প্রথম পাতার শিরোনামগুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করি সেখানে প্রথম পাতায় কিন্তু আবারও সেই জ্বালানি ব্যবস্থাপনার প্রশ্নটি ঘুরে ফিরে এসেছে। সেখানে যেমনটি বলা হচ্ছে শিল্প বাঁচাতে চাই সুষ্ঠু জ্বালানি ব্যবস্থাপনা, অর্থাৎ এই জায়গায় এই যে এইখানে দেশের একমাত্র ভাসমান এলএনজি টার্মিনাল সেটি ক্ষতিগ্রস্ত হওয়া কিংবা কারিগরি ত্রুটির কারণে যে সমগ্র দেশ জুড়ে জাতীয় গ্রিডে গ্যাসের যে বিপর্যয় সে বিষয়গুলো তুলে এনে কিন্তু এই জ্বালানি সংকট মোকাবেলা এবং ব্যবস্থাপনায় যে গুরুত্বপূর্ণ পদক্ষেপগুলো নেওয়া যেতে পারে সেই বিষয়গুলো নিয়ে এখানে বিভিন্ন পরামর্শ এবং বিভিন্ন নীতি নির্ধারকদের কথা কিন্তু এখানে রয়েছে, তাদের সুপারিশগুলো এখানে তুলে ধরা হয়েছে। সেই সঙ্গে গ্যাসের যে দাম সেই দাম বাড়ানোর প্রস্তাব পেট্রো বাংলার পক্ষ থেকে জানানো হয়েছে সে খবরটি এখানে প্রকাশিত হয়েছে। সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি রাষ্ট্রপতি পদের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেবে বিএনপি, এই শিরোনামে কিন্তু পরবর্তী রাষ্ট্রপতি কে হতে যাচ্ছেন, দেশের 23তম রাষ্ট্রপতি কে হতে যাচ্ছেন সেই বিষয়টি নিয়ে কিন্তু এখানে প্রতিবেদন করা হয়েছে এবং সেই বিষয়গুলো এখানে তুলে ধরা হয়েছে। সেই সঙ্গে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কথা যেটি প্রথম আলোতেও দেখানো হয়েছিল শিরোনামে সেটি রয়েছে। প্রথম আলোতে যেরকম যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের যুদ্ধ নিয়ে প্রতিবেদনের শিরোনাম ছিল এখানেও সেটি দেখা যাচ্ছে, বলা হচ্ছে বিরতির অবসান ঘটিয়ে আবারও হামলা। সেই সঙ্গে জুলাইয়ে ডেঙ্গুতে মৃত্যু 6 মাসের দ্বিগুণ শিরোনামে কিন্তু স্বাস্থ্য খাতের একটি চিত্র এখানে তুলে ধরা হয়েছে যেখানে নানা তথ্যচিত্রের মাধ্যমে দেখানো হয়েছে পুরো জুলাই মাস জুড়ে আসলে ঠিক কতজন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন, ডেঙ্গু শনাক্ত হয়েছেন এবং কতজনের ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যুর খবরাখবর সামনে এসেছে সেই খবরাখবরগুলো এখানে দেখা যাচ্ছে। সেই সঙ্গে দেখানো হচ্ছে তাপপ্রবাহে 2024 সালে দেশে ক্ষতি 22,000 কোটি টাকা, অর্থাৎ এই জায়গায় বিশ্বব্যাংকের একটি প্রতিবেদনকে তুলে এনে কিন্তু শিরোনাম করা হয়েছে। সেই খবরাখবরগুলো আমরা এখানে দেখছিলাম। এই পর্যায়ে যদি আমরা দৈনিক যুগান্তরের প্রথম পাতার শিরোনামগুলো আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করি সেখানে যেমনটি দেখা যাচ্ছে শিশুর জ্বরের পথ্যেও ভয়ানক বিষের থাবা, অর্থাৎ এই জায়গায় যেমনটি বলা হচ্ছে যে ঔষধে নানা ধরনের যে ভেজাল কিংবা নানা ধরনের যে অনিয়ম বা নকল ওষুধ সে বিষয়গুলো এখানে রয়েছে। সেখানে যেমনটি বলা হচ্ছে জ্বরের পথ্যেও, অর্থাৎ এই জায়গায় ওষুধের পাশাপাশি নানা ধরনের পথ্য, অর্থাৎ জ্বর হলে শিশুরা যে ধরনের খাবার খেয়ে থাকে খাওয়াতে হয় আনারস সহ নানা ধরনের ভিটামিন সি সমৃদ্ধ ফল, সেই ফলগুলোতেও কিন্তু ভয়ানক রাসায়নিক পদার্থের ব্যবহার হচ্ছে এবং বিষের থাবা রয়েছে সেই বিষয়টি এখানে তুলে ধরা হয়েছে। সেই সঙ্গে এখানে দেখতে পাচ্ছি আমরা পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সঙ্গে যে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত
গৌড়ের যে বৈঠক হয়েছে, সার্জিও গৌড় তার বৈঠক শেষে যে নানা ধরনের ইতিবাচক অগ্রগতি আছে সে বিষয়গুলো এখানে শিরোনাম করা হয়েছে। সেই সঙ্গে রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি সতর্ক অবস্থান নিয়ে এখানে শিরোনাম করা হয়েছে। সেই সঙ্গে দেখা যাচ্ছে সিলেটে যে এনসিপির গাড়ি বহরে হামলা হয়েছে সে বিষয়টি নিয়ে এখানে কিন্তু শিরোনাম করা হয়েছে, সেই বিষয়টি আমরা এখানে দেখতে পাচ্ছি। সেই সঙ্গে মালয়েশিয়া এই চলতি মাস অর্থাৎ সামনে যে মাস আসছে আগস্ট মাস, সেই আগস্ট থেকে যে মালয়েশিয়া কর্মী পাঠানো শুরু হচ্ছে সে বিষয়টি নিয়ে এখানে প্রতিবেদনে স্থান পেয়েছে এবং শিরোনাম করা হয়েছে। সেই সঙ্গে আরেকটি বিষয় তুলে ধরা হয়েছে, সেটি হচ্ছে সিপিডির গবেষণার একটি বিষয়, সেটি শিরোনাম করা হয়েছে। খাবারের পেছনে আয়ের 60% ব্যয় হয়ে যাচ্ছে দেশবাসীর, সে বিষয়টি কিন্তু এখানে প্রতিবেদনে স্থান পেয়েছে এবং শিরোনাম করা হয়েছে প্রথম পাতার শিরোনামে আমরা দেখতে পাচ্ছি। সেই সঙ্গে আমরা দৈনিক আমার দেশ পত্রিকার প্রথম পাতার খবরগুলো যদি আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করি, সেখানে যেমনটি প্রথম শিরোনামে দেখা যাচ্ছে ইলিশের আকাল, যে বিষয়টি নিয়ে কিন্তু গত কয়েকদিন ধরে আলোচনা করা হচ্ছিল। ইলিশের ভরা মৌসুম চলছে, তবে এই ভরা মৌসুমেও কিন্তু বাজারে আসলে ইলিশের যে আধিক্য দেখার কথা, প্রাচুর্য দেখার কথা, সেটা কিন্তু দেখা যাচ্ছে না। মোটামুটি ইলিশের একরকম সংকট রয়েছে, তার প্রভাব পড়েছে ইলিশের দামে। ইলিশের দাম এখনো চড়া রয়েছে, যেমনটি আসলে মধ্যবিত্তের নাগালের বাইরেই সবসময় ইলিশ থেকে যায়, সেই ব্যাপারটি কিন্তু এখনো রয়েছে। অর্থাৎ এই যে ইলিশের প্রতি বছর অর্থাৎ প্রতি মৌসুমে দেখা যায় ইলিশের প্রজনন মৌসুমে মাছ ধরা নিষিদ্ধ থাকে, তবে সেই জায়গাতেও কিন্তু অনেক জেলেরাই থাকেন যারা আইন অমান্য করে, যারা কোস্টগার্ড এবং দায়িত্বশীল যারা রয়েছে তাদের চোখ ফাঁকি দিয়ে ঠিকই সাগরে যাচ্ছে, মাছ ধরছেন, এবং সেই যে একটি নেতিবাচক প্রভাব সেটা কিন্তু মাছের ওপর পড়ছে। অর্থাৎ এই ভরা মৌসুমেও তখন আসলে মাছের যে চাহিদা অনুযায়ী যে সরবরাহ থাকার কথা সেটি আসলে পাওয়া যায় না। সেই খবরগুলো এখানে রয়েছে এবং সেই বিষয়ে আসলে উৎপাদন কেন কমছে সেই একটি বিশ্লেষণধর্মী তথ্যচিত্র কিন্তু এখানে দেখানো হয়েছে, সে বিষয়টি আমরা বলছিলাম। সেই সঙ্গে ডেভিড ইমনকে যে গ্রেফতার করা হয়েছে সে বিষয়টি এখানে প্রতিবেদনে স্থান পেয়েছে এবং প্রথম পাতার শিরোনামে রয়েছে। যেমনটি বলা হচ্ছে, খুন করে ভারতে পালাতেন সন্ত্রাসী ডেভিড ইমন, অর্থাৎ তার কাছে কিন্তু ভারতীয় আধার কার্ড পাওয়া গেছে, সে বিষয়টি এখানে তুলে ধরা হয়েছে। সেই সঙ্গে এখানে আরও কিছু খবর রয়েছে, যেমনটি বলা হচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কথার সূত্র ধরে এখানে শিরোনাম করা হয়েছে, 5 মাসে ঘুষ দুর্নীতির কিছুই বদলায়নি এমন খবর রয়েছে। সেই সঙ্গে খাবারে ক্ষতিকর টেস্টিং সল্ট বাড়াচ্ছে স্বাস্থ্য ঝুঁকি, অর্থাৎ নানা ধরনের খাদ্যপণ্য সহ নানা ধরনের যে ভেজাল বেশ কয়েকদিন ধরে আলোচনা চলছে, টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক পাওয়ার যে বিষয়টি সেটি যেরকম সামনে এসেছে, সেই সঙ্গে নানা ধরনের ভেজাল নিয়ে কিন্তু কথা হচ্ছে। সেখানে যেমনটি বলা হচ্ছে স্বাস্থ্য ঝুঁকি বাড়াচ্ছে আসলে খাবারে যে ক্ষতিকর টেস্টিং সল্ট ব্যবহার করা হচ্ছে সে বিষয়টি, সে বিষয়ে এখানে প্রতিবেদন রয়েছে। সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি সিলেটে এনসিপির গাড়ি বহরে হামলার বিষয়টি প্রতিবেদনে স্থান পেয়েছে এবং প্রতিমন্ত্রীর ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়, সেই বিষয়টি নিয়ে এখানে প্রতিবেদন স্থান পেয়েছে। মোটামুটি দৈনিক আমার দেশ পত্রিকার শিরোনামগুলো আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করছিলাম। এই পর্যায়ে যদি দ্য নিউ এজ পত্রিকার প্রথম পাতার শিরোনামগুলো আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করি, সেখানে আসলে যে খবরগুলো রয়েছে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। প্রথম পাতার প্রথম শিরোনামে দেখা যাচ্ছে কাউন্টারফেইট ড্রাগস কিপস ক্লেইমিং লাইভস, অর্থাৎ এই জায়গায় ভেজাল ঔষধ বা নকল ঔষধ আসলে দেশের স্বাস্থ্য খাতে কী ধরনের ক্ষতিকর বা নেতিবাচক প্রভাব ফেলছে সেই বিষয়টি এখানে তথ্যচিত্রের মাধ্যমে দেখানো হয়েছে। সেখানে যেমনটি বলা হচ্ছে, ওমেন ডাইজ আফটার হ্যাভিং কাউন্টারফেইট ইনজেকশন ইন পাবনা ইন 2025, অর্থাৎ 2025 সালে ভেজাল বা নকল ইনজেকশনের কারণে এক নারীর মৃত্যু, সে বিষয়টি এখানে রয়েছে। সে সঙ্গে দেখা যাচ্ছে 2 boys die after adulterated sedative before সার্কামসিশন, অর্থাৎ এই জায়গায় 2023 সালে 2 শিশুর যে মৃত্যুর খবর সেটি রয়েছে। অ্যাডাল্টারেটেড প্যারাসিটামল সিরাপ কিলস 2,700 children in 1980 to 1992, অর্থাৎ 1980 সাল থেকে শুরু করে 1992 সাল পর্যন্ত প্যারাসিটামল সিরাপের যে ভেজাল বা যে নকল পণ্য, সেই পণ্যের কারণে কিন্তু 2700 শিশুর মৃত্যু হয়েছে, সেই খবরটি এখানে প্রকাশিত হয়েছে। তো মোটামুটি নকল ঔষধের যে আধিক্য ছড়াছড়ি সেই জায়গা নিয়ে এখানে প্রতিবেদন করা হয়েছে এবং সেটি আসলে দেখছিলাম। সেই সঙ্গে আরেকটি খবর স্থান পেয়েছে শিরোনামে, যেমনটি বলা হচ্ছে, PM orders closed factories reopened by 2026, অর্থাৎ 2026 সালের মাঝে বন্ধ কারখানা যেগুলো রয়েছে সেগুলো পুনরায় চালু করার প্রধানমন্ত্রীর পক্ষ থেকে যে নির্দেশ সেটি রয়েছে। সে সঙ্গে দেখতে পাচ্ছি এনসিপি কনভয় আন্ডার ফ্রেশ অ্যাটাক ইন সিলেট, অর্থাৎ হবিগঞ্জের পর্যায়ে আবার সিলেটেও এনসিপির গাড়ি বহরে হামলা, সেটি যেমনটি অন্যান্য পত্রিকায় ছিল সেই খবরই রয়েছে। 5 বিজেপি প্লাটুনস ডিপ্লয়েড ইন 5 উপজেলা, অর্থাৎ 5 উপজেলায় 5 বিজেপি প্লাটুন মোতায়েন করা হয়েছে নিরাপত্তার স্বার্থে, সে খবরটি রয়েছে। গ্যাস সাপ্লাই ড্রপস বাই অ্যানাদার 100 MMCFD, অর্থাৎ এই জায়গায় গ্যাস সংকটের যে বিষয়টি সেটি আমরা দেখতে পাচ্ছি। সেই সঙ্গে রাকসু জিএস 8 আদার্স ফেস অ্যাটেম্পটেড মার্ডার কেস, অর্থাৎ সেই জায়গায় রাকসু যে জিএস রয়েছে তার সহ 8 জনের বিরুদ্ধে যে খবর রয়েছে সেটি আসলে প্রকাশিত হয়েছে। সেই সঙ্গে দেখা যাচ্ছে টক্স অনগোয়িং ডেসপাইট US ইরান অ্যাটাকস পাকিস্তান, অর্থাৎ মধ্যস্থতাকারী দেশ পাকিস্তান যেমনটি দাবি করছে, অ্যাটাক বা হামলার পরও আসলে যুক্তরাষ্ট্র ইরানের মাঝে যে সমঝোতা সেটি নিয়ে আসলে আলোচনা চলমান রয়েছে, এমনটি আসলে পাকিস্তানের কিন্তু দাবি। মোটামুটি দ্য নিউ এজ
পত্রিকার প্রথম পাতা শিরোনামগুলো জানানোর মধ্য দিয়ে আমরা জানানোর চেষ্টা করছিলাম আসলে দৈনিক যে পত্রপত্রিকাগুলোর শিরোনাম সেগুলোতে আসলে কি কি শিরোনাম স্থান পেয়েছে। সেখানে আসলে আমরা যেমনটি দেখতে পেয়েছি ঘুরে ফিরে কিন্তু প্রতি দফায় আমরা দেখেছি দেশের যে চলমান ঘটনাগুলো রয়েছে সেই চলমান ঘটনাগুলো নিয়ে আসলে নানা ধরনের খবরাখবর সেখানে দেখতে পেয়েছি আমরা, এবং তার পাশাপাশি কিন্তু দেশের যে স্বাস্থ্য খাত, সেই স্বাস্থ্য খাতে নানা ঝুঁকি, সেই ঝুঁকিগুলো নিয়ে কিন্তু এখানে পত্রপত্রিকার পাতায় আসলে শিরোনাম হয়েছে, এবং সেই খবরাখবরগুলো আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করছিলাম আসলে গুড মর্নিং বাংলাদেশের শুরু থেকেই।